মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূমধ্যসাগর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, চলতি বছর শুধু জানুয়ারিতেই ৩৭৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে। আর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২৪ জনে। প্রতিষ্ঠানটি জানায়, আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে ধারণা তাদের। ২০২৫ সালে ভূমধ্যসাগরে ১৩০০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল। ভূমধ্যসাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং ৫০,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাগরপথে যে সকল অভিবাসী ইতালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশীও। ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৭৫৯ জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ডুবে বাংলাদেশি সহ অনেকেরই মৃত্যু হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে লিবিয়া হয়ে যে সমুদ্রপথে যারাই আসছে তাদের অনেকেই মৃত্যুবরণ করছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকেই আছেন, অনেকেই থাকেন, মাঝে মাঝে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে। জীবনকে উন্নত করার আশায় এত দূরে মানুষ পাড়ি দিচ্ছেন, সেই জীবনই যদি না থাকে তাহলে এভাবে আসার মানে কি? আমি অনুরোধ করব, এমনিতেও ইতালির যে ইমিগ্রেশন যে সিচুয়েশন, এটা খুব একটা ভালো না এই মুহূর্তে। ফলে এই ধরনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসাটা, আমি বলবো এই পথ পরিহার করুন, বৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করুন। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আরও ৫ লাখ শ্রমিক নেবে ইতালি সরকার, যার কার্যক্রম চলমান রয়েছে। সময় সংবাদ, ইতালি।